আমাদের তরুণরা আমরা আল্লাহকে চিনছি না, আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়ছে, দিন যত যাচ্ছে বাড়ছে, এবং দূরত্ব বাড়ার কারণে আমরা সুখী হতে পারছি না। আমি যে কথা শুরুতে বলছিলাম সেই জায়গায় ফিরে আসছি, সুখের উপকরণ বাড়ছে কিন্তু আমরা সুখী হতে পারছি না। মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হলো আল্লাহর উপরে ভরসা। যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা ছায়া আছে, হাত আছে, যে হাতটা আমি ধরতে পারি, তখন কিন্তু তার শরীরের মধ্যে এমন ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায়। মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই। তো ইমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায়, ইমানদার কিভাবে ভেঙে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই, তারা কাফেররা, তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে, তাদের আশা হতে পারে, ও স্যাড ব্যাড বলে ইনজেকশন নিয়ে চলে যেতে পারে। বাট ইমানদার তো এটা করতে পারে না। ইমানদারত্ব একটা ভরসার জায়গা, আস্থার জায়গা আছে। ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একজন অবিশ্বাসী মানুষের সাথে একজন ইমানদারের পার্থক্যের জায়গা হলো এখানে যে বিশ্বাসী মানুষ, ইমানদার, তার অভিভাবক আছে, তার একটা বলার জায়গা আছে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আপনি আমি যত বড় শিক্ষিত হই না কেন, যত বড় ক্ষমতার মালিক হই না কেন, আপনি আমি যত বড় চেয়ারে অধিষ্ঠিত হই না কেন, যত সম্পদের অধিকারী হই না কেন, যত বড় মানুষ হই না কেন, প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকেই কোরআনে বলেছেন যে আনতুমুল ফুকারা, তোমরা সবাই অভাবী। পৃথিবীতে কোনো মানুষ প্রকৃত অর্থে ধনী হতে পারে না। প্রত্যেকের অভাব আছে, প্রত্যেকের দুর্বলতা আছে, প্রত্যেকের চাওয়া এবং পাওয়ার জায়গা আছে, সে যেই হোক না কেন। এই অভাবী মানুষদের মধ্যে আমরা যদি কোনো একটা জায়গা চাওয়ার জায়গা থাকে, একজন পরম ক্ষমতাধর মানুষ, তারও কিছু সংকীর্ণতার, সীমাবদ্ধতার জায়গা আছে, বলতে পারে না মানুষের কাছে, তারও বলার একটা জায়গা দরকার আছে। একজন মানুষ অনেক পয়সা করি আছে, পয়সা দিয়ে সবকিছু সলভ করা যায় না। ধরুন ওনার স্ত্রীর সাথে ওনার বোঝাপড়াটা ভালো যাচ্ছে না, টাকা দিয়ে এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে এই ভদ্রলোকের এই সমস্যাটা সলভ করার জন্য একটা জায়গা তার দরকার আছে না নেই? কিন্তু সাধারণভাবে তো থাকে না, উনি কোথায় কার কাছে যাবে? আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আপনি যত বড় ক্ষমতাবান, যত বড় শিক্ষিত, যত বড় চেয়ারের মালিক এবং যত সম্পদশালী হন না কেন, আপনি যদি ইমানদার হন, আপনার একটা ঠিকানা আছে, আপনার একটা জায়গা আছে। সেই জায়গাতে আপনি আপনার যে কোনো চাওয়াকে সাবমিট করতে পারেন, নিবেদন করতে পারেন। সেটা হলো আল্লাহ তাআলার দরবার। কাউকে বলতে পারছেন না। আপনি ভোর রাতে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারছেন, নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাজাত মাহাল্লা, আল্লাহর সাথে কানাঘুষা, আল্লাহর সাথে কথোপকথন করার শামিল। আপনি মন খুলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন, আল্লাহ আমি কষ্টে আছি, তুমি দূর করে দাও। এই বলার জায়গাটা ইমানদার আছে। আমরা ইমানদার সন্তান হয়েও, মুমিনের ঘরে জন্মগ্রহণ করেও আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমাদের বলার একটা বিশাল বড় জায়গা আছে, সেখানে যদি বলি আমি হালকা হয়ে যাব, আমার ডিপ্রেশন কমে যাবে। মানুষ যখন কারোর কাছে শেয়ার করতে পারে, কারোর কাছে বলতে পারে, অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যায়। তো ইমানদারের অভিভাবক করেন আল্লাহ, আর যার ইমান নাই তার কোনো অভিভাবক নেই এবং সে দিশেহারা থাকে। আপনারা মেডিকেল স্টুডেন্ট, অনেক বড় বড় সিনিয়র ডক্টররা আছেন, প্রফেসর বৃন্দ আছেন, যারা আমার শিক্ষক তুল্য, যারা আমার বাবার বয়সী বা আরো সিনিয়র, তাদের কেউ কেউ আমাকে একান্তে বলছেন যে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো তমধ্যে থেকে একটা অভিজ্ঞতা একজন শেয়ার করছিলেন যে, এবং পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয়, আমাদের দেশেও হয়, আমাদের দেশে কম, যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে, ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর, এই নিউজ জানার পর তার অবস্থা কি হয় বলেন? হ্যাঁ, ও শিট, স্যাড, ব্যাড। আর কিছু করার আছে?
এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে? হ্যাঁ, আরেকটা করার আছে। সেটা হলো, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আইন আছে রীতিমতো, যে কোনো রোগী যদি চায় যে আমি আর্লি মরতে চাই, ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে, আমি তো এমনিই বাঁচবো না বাবা, ভুগে লাভ কি, ডাক্তার সাহেব আমাকে ইনজেকশন পুশ করে দেন। তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে, অনেক দেশে এটা আছে। তো নাস্তিক হলে স্যাড ব্যাড শীত টিট বলে টলে এরপরে ইনজেকশন নিয়ে চলে যেতে হয়, কারণ তার কোনো উপায় নাই, শেষ। আর যদি পেশেন্টটা মুসলমান হয়, কি হয় বলেন? ওই ডাক্তার বলছিলেন যে ভাই, আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত, অ্যাডভান্স স্টেজে আছেন, ভদ্রলোক যদি মুসলমান হন তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বন্ধ টন্ধ করে একদম সুইচের মতো সোজা হয়ে যায়, মসজিদে যাওয়া ধরে, নামাজ কালাম পড়া ধরে, জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে, আজোয়া খেজুর খাওয়া শুরু করে, কালো জিরা খাওয়া শুরু করে, মধু খাওয়া শুরু করে দেয়, এবং জানে যে এগুলোতে শেফা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলা করা শুরু করে। হুজুরদেরকে হাদিয়া তোফা দেয়, আপনারা দোয়া করেন, নিজেও আল্লাহর কাছে দোয়া করে, যারা দেখে তারাই বলে আল্লাহর কাছে দোয়া করেন। একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয়, সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে, ডাক্তারদের কিছু করার নাই, কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে, সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয়। কোভিড-19 সময় ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, বাসায় আসা যাওয়া আছে। গত 2-3 দিন আগেও ফ্যামিলি সহ তার বাসায় দাওয়াত খেয়ে আসছি, নাম বললাম না। তো ভাই আমাকে বললেন যে ভাই, করোনার সময় আমি এমন হয়েছে যে 1 মাস বাসায় যাই নাই, বরং আরো বেশি সময় হয়ে গেছে, গড়ায় গেছে, যে বাসায় যাই নাই। ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিছি, সব ডাক্তাররা আউন গাউন পরে, অবস্থা খারাপ, আমি মাস্কই পরি নাই। তো মাস্ক না পড়ছে অসতর্ক ছিল, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না, কিন্তু আমি বলছি পরিস্থিতিটা এরকম ছিল। আমি যখন করোনা আক্রান্ত হয়েছি এবং আজগালারিতে ভর্তি ছিলাম, তখন ভদ্রলোক আমাকে দেখতে আসেন, আর তখন ওনার সাথে আমার পরিচয় মূলত। তো যাই হোক, পরবর্তীতে উনি আমাকে বললেন যে ভাই, কত পয়সাওয়ালা দেখছি যে পারে না, পায়ের উপরে পড়ে, আমি তাদের ছেলের বয়সী, তার যে টাকা পয়সা আছে, আমার মতো ডাক্তার এসে চাকর রাখতে পারে টাকা দিয়ে, পায়ের উপরে পড়ে, বাবা বাঁচাই দাও, বাবা বাঁচানো হলো তো আল্লাহ, কিন্তু তার তো সে বিশ্বাসের দুর্বলতা আছে। যাই হোক, উনি বলেন যে আমি এভাবে সার্ভিস দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আমি ধানমন্ডিতে এমন ফ্যামিলির কথা জানি, আমার এক বোনের বাসার সামনের ফ্ল্যাট, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। করোনার শুরুর দিকে ওনারা দরজা জানালা সব যে বন্ধ করেছেন, প্রায় 1.5 মাস না 2 মাস যাবৎ বন্ধই ছিল, এবং তারা ভিতরেই ছিলেন, যা ছিল সেগুলো তারা খেয়েছেন, শুরুতে নিয়ে তারা ঢুকে গেছেন, এবং ইতোমধ্যে তাদের দুজনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে, এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এরকম ঘটনা প্রায় আপনারা দেখেন নাই পেপার পত্রিকায়। আবার এর বিপরীতে বাবা অসুস্থ, সন্তান বাবাকে সেবা করছে, ছেলে অসুস্থ, বাবা ছেলে সেবা করছে। এর মধ্যে কত অসতর্ক হয়েছে, এবং এই জীবাণু যতটা ভয়াবহ, যত দ্রুত এটা বিস্তার লাভ করে, সেখানে দেখা গেল যে কিছুই হয় না, ভালো আছে। বলেন, এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি বুঝাবেন? কিছু বোঝানোর সুযোগ আছে? ওই ভদ্রলোকের ঘরে কোত্থেকে এই কোভিড-19 গিয়ে তার ওখানে অ্যাটাক করে বসলো, আর এত মাখামাখি করলে কিছুই হলো না। আপনি যদি ইমিউন সিস্টেম দুর্বল, স্ট্রং আর দুর্বলের কথা বলেন, তো অ্যাটলিস্ট রোগ তো ধরা পড়বে, তার শরীরের সেই রোগই ধরা পড়ে না একবারও টেস্টে। কাহিনী ভাইরা আমার, ইমানদারের ভরসার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এটা মানুষকে কত শক্তিশালী জায়গা নিয়ে যায়। কোভিড-19 সময় সারা পৃথিবীর সব দেশে কম বেশি সাফার করেছে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, মুসলিমরা তুলনামূলকভাবে একটু কম সাফার করেছে, ঠিক না? আপনি মানে সারা ওয়ার্ল্ডেই দেখেন যে মুসলিম দেশগুলো বা মুসলিম প্রধান শহরগুলো মুসলমানরা তুলনামূলক কম সাফার করেছে। ওই করোনার সময় একটা টেলিভিশন টকশোতে এক ভদ্রলোক, ধর্ম বিশ্বাসী নন, তার সাথে একটা টকশোতে আমাকে একবার ডাকা হলো। আমি এই ধরনের টকশো যাই না, সাধারণত যাই না, কারণ এটা আমার সাবজেক্ট না, তারপরে যেতে হলো বিশেষ কারণে। তো প্রসঙ্গত এই কথা উঠে আসলো যে মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হলো আল্লাহর উপরে ভরসা। যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা ছায়া আছে, হাত আছে, যে হাতটা আমি ধরতে পারি, তখন কিন্তু তার শরীরের মধ্যে এমন ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায়।
মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই। তো ইমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায়, ইমানদার কিভাবে ভেঙে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই, তারা কাফেররা, তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে, তাদের আশা হতে পারে, ও স্যাড ব্যাড বলে ইনজেকশন নিয়ে চলে যেতে পারে। বাট ইমানদার তো এটা করতে পারে না। ইমানদার তো একটা ভরসার জায়গা, আস্থার জায়গা আছে। আজ আমাদের তরুণরা আমরা আল্লাহকে চিনছি না, আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়ছে, দিন যত যাচ্ছে বাড়ছে, এবং দূরত্ব বাড়ার কারণে আমরা সুখী হতে পারছি না। আমি যে কথা শুরুতে বলছিলাম সেই জায়গায় ফিরে আসছি, সুখের উপকরণ বাড়ছে কিন্তু আমরা সুখী হতে পারছি না। প্রতি বছর আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি যে পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, সেই দেশগুলোতে আত্মহত্যা এবং সুইসাইডের আপনার পরিমাণ, সংখ্যা অনেক গরিব দেশের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। জাপানের কথা এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে জাপানে যাওয়ার সুযোগ হয়েছে আমার কয়েকটা ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য। তো সেখানে এর আগে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি, এক বাংলাদেশি আমাকে বলছেন যে ভাই, আমাদের কোম্পানিতে যখন এমপ্লয়ীদের জন্য কোনো ওয়ার্কশপের আয়োজন করা হয়, কোনো ট্রেনিংয়ের আয়োজন করা হয়, সেখানে একটা জিনিস প্রায় বলা হয়, সেটা হলো যে তোমরা এই কোম্পানির এমপ্লয়ি, এখান থেকে তোমাদের রুটি রুজির ব্যবস্থা হয়, তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যদি কেউ আত্মহত্যা করতে চাও তাহলে জার্মানি আত্মহত্যার জন্য লাইফ ব্যাগ আবিষ্কার করেছে, খুব সহজে আত্মহত্যা করা যায়, তোমরা সেটা চুজ করতে পারো। অমুক মেডিসিনটা তুলনামূলকভাবে বেশ সহজে আত্মহত্যা করা যায়, সেটা দিয়ে তোমরা এইগুলো প্রসেসগুলো নিতে পারো, এমপ্লয়ীদেরকে বলা হয়। তবে তোমরা কেউ প্লিজ অনুগ্রহ করে রেল লাইনে ঝাঁপ দিতে যাবে না, কারণ রেল লাইনে তোমরা যদি ঝাঁপ দিয়ে মারা যাও, তোমার সুসাইড নোটে তুমি কোম্পানিকে কোনোভাবে ব্লেম করো, তাহলে সেক্ষেত্রে কোম্পানির উপরে হিউজ জরিমানা আসবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে বা এরা সবাই না খেয়ে থাকবে। অর্থাৎ আত্মহত্যা করো, কিন্তু তার পদ্ধতিগুলো এই আছে, এই হলো ট্রেনিং। এবং কি পরিমাণ আত্মহত্যা হয় জাপানে এবং উন্নত অনেক দেশে, সেগুলো আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন চিত্র কতটা ভয়াবহ। অথচ সুখের উপকরণগুলো আমাদের চেয়ে কম আছে না বেশি আছে? শুধু বেশি, অনেক বেশি। আপনি কল্পনাই করতে পারবেন না যে তারা কি লাইফ লিড করে, এবং তাদের গড় আয়ু আমাদের চাইতে অনেক বেশি। বৃদ্ধরা তো মরেই না, বা যা রাস্তায় গেলে আপনি টোকিওতে দেখবেন যে বৃদ্ধ সকালবেলা বের হয়েছে একটা কুকুর নিয়ে, কারণ আর কেউ সাথে নাই, ছেলে ছেলের হালে চলে গেছে, মেয়ে মেয়ের হালে চলে গেছে, বুড়া একা আছে, ওই কুকুরটাই তার সঙ্গী। 80, 90, 95 পর্যন্ত টিকছে, মৃত্যু হচ্ছে না, সুখে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার সুখে বলতে আপনার তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছে, অন্য অনেক দিক থেকে ভালো আছে, কিন্তু প্রকৃত অর্থে সুখের সন্ধান না পাওয়ার কারণে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আজ আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে ডিপ্রেশনের ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, শুধু তরুণদের কথা বলবো না, মধ্যবয়সী আমরা অনেকে আছি যারা ডিপ্রেশনের ভয়াবহ একটা জায়গায় চলে গেছে। এই জায়গায় যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। অ্যাজ এ মুসলিম আমি আমার ঈমানের খোঁজ খবর নেই, আমার ঈমানটাকে আমি সানিধ্য করি নাই, আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো করতে পারি নাই, যার কারণে আমার ঈমান দুর্বল হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দুর্বল হবে, ডিপ্রেশন তার উপরে তত বেশি জেকে বসবে। আর যে আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং করতে পারবে, ডিপ্রেশন তার ধারে কাছেও ততটা আসতে পারবে না। কারণ সে জানে, সে যে আল্লাহ বিশ্বাস করে, সে আল্লাহ হলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তা করতে পারেন, তার কোনো সীমাবদ্ধতা নেই, তিনি কাদির, তিনি সবকিছু করতে পারেন, এই বিশ্বাস তার আছে। যার কারণে সেই মহাশক্তির কাছে তার আশ্রয় নেওয়ার সুযোগটা আছে, এই জন্য সে ডিপ্রেসড হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে নানা বাধা, নানা বিপত্তি, নানা সমস্যা আসবে। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের উপরে অটল অবিচল থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক কমে গেছে, এবং আমরা যে অবস্থা আছি সে অবস্থা আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ। আপনি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে যদি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে একটু কম্পেয়ার করেন এই একটি বিষয়ে, যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা বা আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা, তারা যতটা ডিপ্রেশনে ভোগে, তারা যতটা আপনার টেনশনে ভোগে, যতটা হতাশাগ্রস্ত হয়, মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি কম্পেয়ার করেন এই জায়গায়, তো মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন তাদের মধ্যে এত হতাশা কিন্তু নাই। এত হতাশা আছে?
আপনি আত্মহত্যা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার রেশিও কত পাবেন? 1% কি পাবেন? স্কুল কলেজের সাথে যদি কম্পেয়ার করেন, অন্য অনেক দিক থেকে হয়তো তাদের চাইতে আপনারা এগিয়ে আছেন, কিন্তু এই একটা জায়গায় অর্থাৎ মানসিক প্রশান্তিটা তাদের মধ্যে আপনার চাইতে একটু বেশি আছে, আপনাকে স্বীকার করতে হবে। বিকজ তারা ওই যে আত্মহত্যার দিকে যাচ্ছে না, তারা অনেক খুশি। কি অথচ তাদেরকে তো অনেক বেশি আরো ডিপ্রেসড হওয়ার কথা ছিল, কারণ তাদের সামনে উন্নত ক্যারিয়ারের হাতছানি নাই, সামাজিক স্বীকৃতি নাই। আপনি একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, এটাই তো আপনার সামাজিক ভাবসাব আসার জন্য যথেষ্ট। কিন্তু ওই বেচারা পড়ে কোথায়? মাদ্রাসা। কি করো বাবা? কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ি। বস এই এক কথাই তো তার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, সব জায়গায় তার অবস্থান অনেক তলানিতে। এরপরও খুব ভালো, আপনার মতো ভালো পরিবেশ সে পাচ্ছে না, তারপরও সে অনেক সুখে আছে। আর এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যবসায়ী হন, আপনি পেশাজীবী হন, আপনি কৃষক হন, আপনি যেই হন না কেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে আর আল্লাহর স্মরণটা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনার অন্তরটা প্রশান্ত থাকবে। আপনি যত কষ্টে থাকেন না কেন, আপনার মুখ থেকে হাসি বের হবে এবং আলহামদুলিল্লাহ বের হবে, যদি আপনার মধ্যে ঈমান এবং আমালে সালেহ থাকে। ভাইরা আমার, আমরা অনেক যুবকরা আছি, আপনারা বেশিরভাগ এখানে স্টুডেন্ট। অনেক ভাই আপনাদের মধ্যে হয়তো আছেন যে আল্লাহর সঙ্গে একান্তে নিজের মনের কথাগুলোকে বলা, চোখের পানি ফেলা, দোয়া নিবেদন করা, ইবাদত করা, নিঃসঙ্গে নির্জনে একাকী আল্লাহর সাথে কথা বলা, এই সুযোগটা আমাদের অনেকের জীবনে হয় নাই। আমরা অনেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টাটুকুও করি নাই কখন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি একজন মুসলমান হিসাবে আপনি কিছুদিনের জন্য হলেও আল্লাহর ইবাদত এবং দাসত্ব করে দেখুন। দেখুন, পৃথিবীর অন্য সবার দাসত্ব মানুষের মাথাকে নত করে, মানুষকে ডিপ্রেসড করে। মানুষ মানুষের দাস হবে, কেউ কারোর অধীনে থাকলেই তো তার কাছে বন্দি বন্দি মনে হয়। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যে এক অবর্ণনীয় তৃপ্তি আছে। আল্লাহকে যখন কেউ সিজদা নিবেদন করে মন খুলে তার সাথে একটু কথা বলতে পারে, সে একটু হালকা বোধ করে, মনের দুঃখটা দূর করার সুযোগ লাভ করে। আমি আপনাদেরকে আহ্বান করব সেই পথে অগ্রসর হওয়ার জন্য। আপনি যখন আল্লাহর সাথে পরিচিত হবেন এবং সেই সাথে জাগতিক জ্ঞান অর্জন করবেন, তখন আপনি হবেন এই সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সমাজ আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, লাভবানই হতে থাকবে।